ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাচ্ছি। আপনাদের পাতাগুলো কি খেয়ে নিচ্ছে? দেখাচ্ছি আপনাকে। দেখুন এরমভাবে কি পাতাগুলো খেয়ে নিচ্ছে? দেখুন এরমভাবে খেয়ে নিচ্ছে পাতাগুলো। এই যে মনে হচ্ছে না কি কেটে নিয়ে গেছে পাতাগুলো, এই যে কচি কচি পাতাগুলোকে। দেখুন তাহলে কারা খাচ্ছে, এই দেখুন, বুঝেছেন? এরা হচ্ছে পুরো সবুজ পাতাগুলোকে খেয়ে খেয়ে আমাদের গাছ একদম পুরো সাদা করে দিচ্ছে। দেখুন খাবে, দেখুন দেখুন নিচে নেমে যাবে কিন্তু। চলুন আজকে ভিডিওটা শুরু করি। সবার কাছে আমরা কী করে বৃদ্ধি করবো প্রচুর পরিমাণে ফুল আনার জন্যে আমরা কী দিচ্ছি। আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং বাগানের গাছগুলো ভীষণ ভীষণ ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমার বাগানের গাছগুলো ভালো আছে। আমরা দেখছেন দেবরতী চন্দ্র চ্যানেল। টাইটেল আর থাম্বনেল থেকে আমরা বুঝতে পেরে গেছেন আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা আলোচনা করছি জবা গাছ। আর জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এই গরমকালে আমরা একটা সুন্দর লিকুইড খাবার আমরা যে বানাবো এবং সেই খাবারটা আমরা বাগানের সমস্ত গাছকে দেবো এবং সেই গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে, আর এই গরমের সময় যেখানে প্রচুর এখন যে গরম আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, এই গরমের সময় আসলে এরকম আমরা যদি একটা লিকুইড খাবার দিতে পারি তাহলে আমাদের এরকম ছোট্ট ছোট্ট চারা গাছগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি আসতে শুরু করবে। তো দেখতে পাচ্ছেন আমার ছোট ছোট গাছগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি এসে গেছে। এই দেখুন ছোটো গাছও কুড়িয়ে আনতে গেলে আমাদের এই যে আজকে যে লিকুইড খাবারটা আমি বানাচ্ছি সেটা আপনাদেরকে দিতে হবে এবং সেই খাবারটা দিলেই আমাদের ছোট্ট ছোট্ট চারা গাছগুলোতে, যেগুলো একদম ছোটো সবে বাগানে হয়তো লাগিয়েছেন, এবং সেই সব চারা গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনাদের আসবে। তো দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো চারা গাছগুলো তো কীরকমভাবে কুড়িয়ে এসছে। চলুন একটু ওই সাইডটা আমরা একটু দেখে নিই। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না। আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন, কেন যখনই আমি একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর একটা জিনিস আমি দেখাচ্ছি, এই যে একটা আধটা যে হলদে হয়ে যাচ্ছে পাতা, এটা ভয় পাওয়ার কোনো কারণ না। এটা যে আমাদের এই যে সকালের দিকে একটু ঠান্ডা, বেলার দিকে এই যে গরম, তার জন্যে কিন্তু এটা ওয়েদারের তারতম্যের জন্যে আমাদের এটা হয়ে থাকে। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো রকম কারণ নেই। তো চলুন আর দেরি করবো না, আমি যে লিকুইড খাবারটা বানাচ্ছি সেটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি। আর এই খাবারটা আমাদের দিতে হবে 10 থেকে 12 দিনের গ্যাপে গ্যাপে। চলুন খাবারটা আমরা বানিয়ে নিই এবং বাগানের সমস্ত গাছকে আমরা এই খাবারটা প্রদান করব। তো প্রচুর পরিমাণে কিন্তু আমাদের বাগানে ফুল হয়ে আছে। চলুন আমরা খাবারটা বানিয়ে বানানোর জন্য আমাদের কী কী নিতে হবে সেটা তো দেখবো। তার আগে আমি খাবারটা বানানোর জন্য আজকে একটা স্পেশাল লিকুইড খাবার বানাবো, একদম পুরো জৈব, যেটা আমাদের ঘরেতেই আছে, এবং সেই জৈব খাবারটা আমরা লিকুইড জৈব খাবারটা দেবো গাছে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য। দেখলে বাগানে আমার গাছে কেমনভাবে ফুল এসছে। তো আজকে চলো এই খাবারটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে 1 লিটার জল। এবার এই 1 লিটার জলে আমি যে খাবারটা বানাবো, তোমরা যদি 2 লিটার, 4 লিটার, 5 লিটার যে যেমন বানাবে বা আপনারা যেমনভাবে বানাবেন সেই জলটা পরিমাণটা বাড়িয়ে নেবেন। বা তার সাথে সাথে কিন্তু এই আমাদের জৈব উপাদানগুলো, যে উপাদানগুলো আমরা আজকে জলের মধ্যে দেব বা লিকুইড খাবারটা যে বানানোর জন্য যেগুলো যেগুলো দিচ্ছি সেগুলো আপনারা পরিমাণটা বাড়িয়ে নেবেন। তো প্রথমেই বলি ভিডিওটা, যদি ভিডিওটা আমাদের ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে বন্ধুবান্ধব বা আপনারা যারা বাগান করছেন তাদেরকে সবাইকে শেয়ার করবেন, আর একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি কিছু জানার হয় বা মনে হয় যে আমি বুঝতে পারছি না, তো ভিডিওটা দরকার পড়লে আরেকবার দেখবেন বা আমাকে কমেন্ট করবেন, আমি উত্তরটা দিয়ে দেবো। বা যেটা বুঝতে পারছেন না সেটা আপনাদেরকে আমি ডিটেলসে আরও ভালোভাবে বুঝিয়ে দেবো। তো জানেন আমি ম্যাক্সিমামটাই জবা কাজ করে থাকি, বাগান বিলাস করে থাকি, যেটা আপনারা দেখলেন। তো চলুন এই তার জন্য আমি খাবারটা নিয়ে নিয়েছি। তার জন্য আমাদের নিতে হবে কি, আজকে টোটালটাই আজকে আমরা বানাবো হচ্ছে জৈব, কোনো রকম রাসায়নিক এর মধ্যে আমরা আজকে কিন্তু অ্যাপ্লাই করব না। আমরা তার জন্য আমাদের কী নিতে হবে দেখুন, ঘুঁটে। এটা হচ্ছে প্রচুর পরিমাণে এর মধ্যে নাইট্রোজেন থাকে, সেই নাইট্রোজেনটা আমাদের গাছকে বৃদ্ধি করতে সাহায্য করবে। আর আপনারা এখন জানেন মানে পুনে, ব্যাঙ্গালোর, মানে যেসব জবা গাছগুলো আছে এই সময় কিন্তু গরমে প্রচুর পরিমাণে ফুল দেয়। আর আমরা যদি গাছকে আমরা বৃদ্ধি করে নিতে পারি তাহলে ছোটো ছোটো চারা গাছগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। তো চলুন 1 লিটার জলের জন্য আমাকে নিতে হবে প্রথমে একটা ঘুঁটে।
তো ঘুঁটিটাকে আমরা এরকমভাবে আস্তে আস্তে ভেঙে নেব, ভেঙে কিন্তু ভেজাতে দিয়ে দেবো। আর এই ভেজানোর পর যে ঘুঁটিটা থাকবে সেটাও আপনারা কী করবেন সেটাও আমি বলে দেবো আজকে। এই ঘুঁটিটাও কিন্তু আমাদের ফেলা যাবে না। তো তারপরে আমাদের কি নিতে হবে, আমাদেরকে নিতে হবে হচ্ছে 1 চামচ নিম খোল। আমি আগেই বলেছি আজকে যা দেবো সমস্তটাই জৈব থাকবে, কোনো রকম রাসায়নিক থাকবে না, কারণ গাছকে আমরা আজ বৃদ্ধি করবো এবং ফুল আনতে হবে আমাদের এই গরমে। তো চলুন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নিম খোল। এরপরে যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে চা পাতা। দেখতেই পাচ্ছেন আমি একদম চা পাতা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কোনো রকম ইউজ করা নয়, আমরা যে চা পাতাটা বাজার থেকে কিনে নিয়ে আসি সেই চা পাতাটা একদম র, সেই চা পাতাটা দিয়ে আমরা কিন্তু আজকে খাবারটা বানাচ্ছি। তো এই চা পাতা নিয়ে নেবেন হচ্ছে 2 চামচ, 2 চামচ চা পাতা আমরা নিয়ে নেব, দিয়ে এর মধ্যে কিন্তু আমরা চা পাতাটা দিয়ে দেবো। এবার আপনারা সবাই জানেন যে জবা গাছ মানে আমাদের অ্যাসিডিক মাটি পছন্দ করে। তো অ্যাসিডিক মাটি পছন্দ করে তার জন্য আমাদের কী দিতে হবে, মাটিটাকে আমাদের অ্যাসিডিক করে রাখতে হবে সবসময়। তো কেননা যদি মাটি যদি অ্যালকালাইন হয়ে যায় তাহলে আমাদের গাছে কিন্তু ফুল একদমই আসবে না। তার জন্য আমাদের জবা গাছকে কিন্তু ওই জন্য অ্যাসিডিক করার জন্যে আমাদেরকে কী দিচ্ছি, আমরা দিচ্ছি একটা কফি পাউডার। 1 লিটার জলের জন্যে আমাদের একটা কফি পাউডার দিলেই হয়ে যাবে। দেখুন আমি একটা কফি পাউডার এর মধ্যে দিয়ে দিলাম। নেক্সট যেটা আমাদের আর একটা জিনিস দেওয়ার আছে সেটা হচ্ছে জৈব একটা খাবার, যে খাবারটা আমাদের 1 লিটার জলের জন্য আমাদের 10 ফোঁটা দিতে হবে। তো চলুন সেটা দেখি। দেখুন এটা হচ্ছে বায়োভিটা এক্স, এটা একটা অনুখাদ্য, যে অনুখাদ্যটা আমরা গাছকে যদি প্রদান করতে পারি গাছে বৃদ্ধির সাথে সাথে ফুল আনতে এবং সাহায্য করবে। এটা আমাদের মাসে যখন আপনি এটা 15 দিন অন্তর যে খাবারটা আপনি দেবেন, বা এই যে লিকুইড খাবারটা আমরা বানাচ্ছি এই লিকুইড খাবারটা আমরা 15 দিনের গ্যাপে গ্যাপে কিন্তু আমরা প্রদান করব। তো চলুন এই খাবারটা 15 দিন গ্যাপে গ্যাপে যখন প্রদান করবো তখন কিন্তু আমরা এই অনুখাদ্যটাও কিন্তু আমরা 15 দিনের গ্যাপে আমরা কিন্তু দিতে পারি। তো এই খাবারটা আমরা দেবো হচ্ছে মানে আপনি দেবেন এই ঢাকনাটার মধ্যে নিয়ে নেবেন 10 ফোঁটা, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 লিটার জন্যে 10 ফোঁটা সুন্দর করে এর মধ্যে আমরা কিন্তু এটা দিয়ে দিলাম। এবার আমরা এই খাবারটা করব কি, এটা আমরা 1 থেকে 2 ঘন্টা কিন্তু ভিজতে দেবো। সরি 1 থেকে 2 ঘন্টা বললাম, এটা 1 থেকে 2 ঘন্টা হবে না, এটা আমরা মিনিমাম 1 থেকে 2 দিন, 1 থেকে 2 দিন এই খাবারটা আমরা ভিজতে দেবো। এবং ভেজার পর আমরা যে খাবারটা তৈরি হবে সেই খাবারটা কিন্তু আমরা গাছকে প্রদান করবো। চলো এটা আমরা চাপা দিয়ে আপাতত রেখে দিই। 2 দিন পর আমরা ফিরে এলাম। এবার আমাদের করতে হবে কি, এই যে খাবারটা আমরা পুরো কেমনভাবে দেখুন একটা পুরো লিকুইড ফর্মে পুরো গলে গেছে দেখুন। এবার আমরা করব কি, এই খাবারটা আমরা একটা পাত্রের মধ্যে কিন্তু ঢেলে নেব এবং সেটা সুন্দরভাবে ছেঁকে নিতে হবে কিন্তু, কেন এর মধ্যে যা ছিল সেগুলো পুরো ছেঁকে আমাদের পুরো ফিল্টার করে নিতে হবে। কারণ আমরা যখন গাছকে দেবো যে শক্ত জিনিসগুলো পড়ে থাকবে সেগুলো পড়ে থাকবে। এর মধ্যে আপনারা আর একটা জিনিস দিতে পারেন, তো আমি দিইনি কারণ আমি এখন ওটা ইউজ করছি না, আমার কাছে নেই বলে। সেটা হচ্ছে আপনারা যদি বাদাম খোল থাকে তো দিতে পারেন, আপনারা এখন সর্ষের খোল কিন্তু দেওয়া যাবে না গরমের মধ্যে, তাহলে আমি দিতাম। বাদাম খোল হলে দিতে পারেন। তো সেটাও হচ্ছে আপনার 100 গ্রাম মতন 1 লিটার জলে, যদি বাদাম খোল থাকে তবেই দেবেন, আর সর্ষের খোল হলে কিন্তু দেবেন না। পুরো ঘুড়িটা কিন্তু পুরো গলে একদম পেস্ট হয়ে গেছে। এইবার হচ্ছে আমরা যে এই যে চেপে আমরা নিয়ে নিলাম 1 লিটার জলটার মধ্যে, এই জিনিসটা এই যে গোবরের এই যে ঘুঁটেটা যেটা পুরো গলে গেছে এটা কিন্তু আমরা রেখে দেবো, এটা শুকুর দিয়ে মানে একটা রোদ্দুরের মধ্যে এই সময় শুকিয়ে নেব, নিয়ে আমরা সেটাকে আবার অন্তত দিন 15টাকে সুন্দর করে শুকিয়ে নিয়ে একদম গুঁড়ো করে নিয়ে কিন্তু আমরা মালচিং হিসেবেও কিন্তু এটা ব্যবহার করতে পারবো। চলুন সেটাও আমি একদিন একটা ভিডিও করে দেখাবো। আপাতত এটা আমরা এখন এর মধ্যে রেখে দিলাম। এরপর করব কি, এটা এর সঙ্গে আমরা কিন্তু আবার সমপরিমাণ জল মিশিয়ে নেব, মানে 1 লিটার জলের সঙ্গে আরও 1 লিটার জল কিন্তু মিশিয়ে নিয়ে সঙ্গে আমরা
মেশানো হয়ে গেছে। এবার আমরা বাগানে যাব, আর বাগানের সমস্ত গাছকে আমরা এই খাবারটা কিন্তু প্রদান করব। যেমন গাছের বৃদ্ধি হবে, তার সাথে সাথে কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো প্রথমে আমি এই গাছটাতে আগে দিয়ে দেবো, যে গাছটা আমার সামনে রাখা আছে। আর আপনারা করবেন কি, গাছের ওই যে আমাদের জল খাওয়ার যে গ্লাস আছে, সেটা মাপ করে নেবেন। মাপ করে নিয়ে কিন্তু সেই মাপ অনুযায়ী সমস্ত গাছে, বড় গাছ হলে 1 কাপ, আর ছোটো গাছ হলে আপনারা 1/2 কাপ দেবেন। তো চলুন বাগানে যাব এবং গাছের সমস্ত গাছকে আমরা খাবারটা প্রদান করব। বাগানে সমস্ত গাছকে এই খাবারটা আমরা কিন্তু প্রদান করব। ছোটো ছোটো গাছেও কী হারে ফুল আসবে, আর এতটা টেম্পারেচার গাছে পুরো মানে ফুলকে পুরো ঝরিয়ে দিচ্ছে, আর তার সাথে সাথে ফুল পুড়িয়েও দিচ্ছে। দেখুন ছোটো ছোটো গাছেও যে ফুল আসবে, তো এইরকমভাবে খাবার যদি আমরা প্রদান করতে পারি, তাহলে দেখুন ছোটো ছোটো গাছগুলো কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফুল আসতে পারে। দেখুন ছোটো ছোটো গাছ কিন্তু একদম চারা গাছ, তাতেও কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসছে। দেখুন, তো চলুন ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আর অল নোটিফিকেশানটা অল করে রাখুন, কেন যখনই আমি একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে চলে যাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেবরতী চন্দ্র চ্যানেল। আজ এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।